5 বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার। হাসিনা কেন চোরের মতো পালালেন জানালেন ডক্টর কামাল। জানাবো জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি এবং সর্বশেষ জানাবো আদালতে কাঁদলেন শাহজাহান খান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় 5 বছর শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। রোববার সন্ধ্যায় ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রবিউল ইসলাম তার 5 বছর বয়সী ভাতিজিকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় রবিউল পালিয়ে যায়। শিশুটির বাবা বলেন, অভিযুক্ত রবিউল ইসলাম আমার চাচাতো ভাই। আমার মেয়ের অবস্থা সংকটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আনারুল হক বলেন, শিশুটির বয়স 5 বছর। তাকে ধর্ষণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। হাসিনা কেন চোরের মতো পালালেন জানালেন ডক্টর কামাল। প্রবীণ রাজনীতিবিদ ও গণফ্রন্ট সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিল মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 91 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকে আওয়ামী লীগ ছেড়ে দিতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসা স্বীকার করে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এই প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন রোববার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন। দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ। শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্ন মত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা, আর এ কারণে তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে কথা বলার আব্দুল লতিফ সিদ্দিকীকে 2024 সালের 24 অক্টোবর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে 1999 সালে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করা হয় তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকেও। আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে দল থেকে ছিটকে পড়েন, মন্ত্রিত্ব হারান। আর আব্দুল কাদের সিদ্দিকী ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা তার আপন ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য করেন। জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা সফরে এক ঢিলে 3 পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। প্রথমত, বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান আছে সেটি যে ভিত্তি নেই তা জাতিসংঘ মহাসচিবের স্বচক্ষে দেখে গেলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস। তৃতীয়ত, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছে রোহিঙ্গা সমস্যা এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া হয়েছে। সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত রয়েছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘ মহাসচিব। সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইন্টারলোকিউটরের মধ্যে আলোচনার অনেক বিষয় পরিষ্কার হয়েছে এবং সামনের দিনগুলোতে সহযোগিতার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব হবে বলে তিনি জানান। গত 13 মার্চ 4 দিন সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকায় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, সংস্কার কমিটি, রাজনৈতিক দল, যুব সম্প্রদায় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি।
তার সফরের অন্যতম মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করা। সেজন্য তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে শুক্রবার 14 মার্চ ইফতারি করেন মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন উন্নত নয়, এমন অবস্থায় সন্ধ্যায় সেখানে 1 লাখ রোহিঙ্গার উপস্থিতিতে ইফতারি আয়োজন করে অন্তর্বর্তী সরকার। প্রমাণ করেছে যে ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুটি বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল। সেটিকে আবার সবার সামনে আনার জন্য এই ধরনের একটি ইফতার আয়োজন করার দরকার ছিল। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে এটি সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বকে দেখানো গেছে যে ক্যাম্পের পরিস্থিতি খারাপ নয়। নেতিবাচক প্রচারণা 5 আগস্টের পর দেশ ও দেশের বাইরে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন অপপ্রচার চলে আসছে। বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন সময় এবার জবাব দেওয়া হয়েছে। এবার জাতিসংঘ মহাসচিব নিজ চোখে বাংলাদেশের পরিস্থিতি দেখে গেলেন। এখন বিভিন্ন আলোচনা প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের অবস্থান বর্ণনা করতে পারবেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি নিয়ে জাতিসংঘ মহাসচিব নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। তার সফরের কারণে বাংলাদেশে নিয়ে নেতিবাচক প্রচারণার দৌরাত্ম্য কমবে বলে আশা করা যায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে মহাসচিব আলাদা গ্রহণ করেছেন। এর আগে 1918 সালে তিনি রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশ সফর করেছেন। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কর্মকর্তাকে বলেন, এই মুহূর্তে আর্থিক সংকটে কে রয়েছে জাতিসংঘ। এ কারণে রোহিঙ্গাদের রেশনের অর্থ পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে তারা। এই অবস্থায় তারা এই পরিস্থিতিতে আশা করা যায় মহাসচিব রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল জোগাড়ের চেষ্টা করবেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি বাংলাদেশ আবেদনের বিষয়টিও বর্তমান সফরে দেখে গেলেন জামিনে নিয়ে। তিনি বলেন, বাংলাদেশ অবস্থান রোহিঙ্গা কিছু আয় ধরে নেওয়া হয় $600 থেকে $700। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।